হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর সামনে নিয়ে চলে এসেছি। এখন এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে স্টেট ব্যাংকের গ্রাহকরা আপনারা সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখতে পারবেন বা কত টাকা পর্যন্ত আপনি রাখলে যেখানে কোনো রকম ট্যাক্স আপনাকে দিতে লাগবে না। সম্পূর্ণ তথ্যটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং আমরা প্রত্যেকে যেমনটাই জানি যে দেশের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গ্রাম থেকে শুরু করে শহর সর্বত্রই ছড়িয়ে রয়েছে এই ব্যাংকের শাখা এবং দেশের বেশিরভাগ মানুষই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট করে রেখে দিয়েছেন। আপনারা যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তাও এই যে তথ্যটি আছে সেই তথ্য অনুযায়ী আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত বা এটি জরুরি রয়েছে যে স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ কত টাকা রাখতে পারবেন। এছাড়া আপনি এই স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে কত টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন, কত টাকা লিমিট থাকছে, যদি সেই বেশি লেনদেন করেন তাহলে ব্যাংকের থেকে ঠিক কত টাকা চার্জ করা হবে। সমস্ত তথ্যটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহক হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আপনি আপনার স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যত খুশি তত পর্যন্ত টাকা রাখতে পারেন। অর্থাৎ ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট এখানে টাকা রাখার কোনো লিমিট নেই। আপনি যত খুশি তত টাকা রাখতে পারেন। আপনি আপনার ইচ্ছামতো টাকা যত খুশি রাখতে পারেন। এর জন্য ব্যাংকের তরফ থেকে কোনো চার্জ কাটা হবে না এবং সরকারের তরফ থেকে কোনো ট্যাক্স কাটা হবে না বলেই কিন্তু এটাই নিয়ম বা এটাই ব্যাংকের রুল। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেই রুল প্রত্যেকটা ব্যাংকের জন্য করে দিয়েছে। এছাড়া যে মাইনর অ্যাকাউন্ট রয়েছে এই মাইনর অ্যাকাউন্টে কোনো লিমিট আছে কিনা বা সেখানে যদি লিমিট থাকে সেটি কত, সবটি এখন জেনে নিন। যে স্টেট ব্যাংকের মাইনর অ্যাকাউন্ট রয়েছে সেখানে যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ 10 লক্ষ টাকা আপনি রাখতে পারবেন। অর্থাৎ যে সমস্ত মাইনর অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা অন্যরকম থাকছে। তারা সেখানে কিন্তু যত খুশি তত টাকা রাখতে পারবে না। তাদের জন্য 10 লক্ষ টাকা লিমিট বলা হয়েছে। আর এখানে মাইনর অ্যাকাউন্ট বলতে যেটা বোঝায় সেটা হলো 18 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে বা যারা ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টকেই কিন্তু মাইনর অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। এছাড়া স্টেট ব্যাংকের মাইনর সেভিংস অ্যাকাউন্টে একসঙ্গে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন। এর থেকে বেশি যে আপনি টাকা জমা করতে পারবেন না বা আপনি যদি একজন মাইনর অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 50,000 টাকা পর্যন্ত লিমিট বলা হয়েছে, তার বেশি আপনি পারবেন না। এবং অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাকে সেই সমস্ত ডেটাগুলো ক্লিয়ার করে দিতে পারলাম যে আপনি সেভিংস অ্যাকাউন্টে যত খুশি টাকা রাখতে পারেন। এর জন্য কোনো রকম চার্জ কিন্তু দিতে হয় না বা লেনদেনের ক্ষেত্রে আপনি কত তুলতে পারেন বা কারা কত লিমিট অনুযায়ী তুলতে পারেন সবটা জানাতে পারলাম। তো এই ছিল স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের একটি বড়সড় আপডেট, যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানালাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি বক্তব্য রয়েছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। আসবো নতুন আপডেট নিয়ে। গুড বাই।